স্যার, আপনার পার্সেলটা। এ কি, আপনি বাচ্চাটাকে সাথে নিয়ে পার্সেল দিচ্ছেন কেন? জি স্যার, ওকে সঙ্গে নিয়ে আমি ডেলিভারি। ওকে সাথে নিয়ে পার্সেল ডেলিভারি দেন, কিন্তু কেন? ওকে তো বাসা রেখে আসতে পারতেন। আসলে স্যার, ওর মা ওকে জন্ম দেওয়ার সময় আমাকে বলেছিল। এই শোনো না, হ্যাঁ বলো, কি বল। আমি ভাবছিলাম একটা নার্সিং কোর্স করব। আসলে তোমার একলার পক্ষে তো সংসার চালানো সমস্যা হয়ে যাচ্ছে, কষ্ট হয়ে যাচ্ছে। আর এখন না হলে আমরা দুইজন আছি, কিছুদিন পর তো আমাদের সংসারটা বড় হবে, বাচ্চা কাচ্চা হবে, কতটা দায়িত্ব বাড়বে। তোমার একলার পক্ষে তো এতটা না সম্ভব হচ্ছে না। যদি একটা নার্সিং কোর্স করতে পারতাম তাহলে তোমাকে কিছুটা হেল্প করতে পারতাম আমি। আরে এটা তো ভালো কথা, তাহলে করো না। তোমাকে না করেছে কি? হ্যাঁ, করতে তো চাচ্ছিলাম, কিন্তু একটা প্রবলেম আছে। প্রবলেম? কি প্রবলেম আছে? আসলে ওই নার্সিং কোর্সটার ফিস হচ্ছে 2 লক্ষ টাকা। ও আচ্ছা, 2 লাখ টাকা। ওকে ফাইন, তুমি এটা নিয়ে টেনশন করো না, আমি যেভাবে হোক ম্যানেজ করে ফেলবো। তুমি এক কাজ করো, তুমি ফর্মটা ফিল আপ করা শুরু করে দাও, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি কাজে যাই। আসলে স্যার, সেই সময় আমার কাছে তেমন টাকা ছিল না, আর ডেলিভারি করে তো এত টাকা তো ইনকামও করা যায় না, তাই ভাবলাম। হ্যালো ভাই, আচ্ছা আপনি ফোনে যেন বলেছিলেন কত টাকা লাগবে আপনার? জি ভাই, 1 লক্ষ টাকার মতো লাগে। ও আচ্ছা, 1 লক্ষ টাকা লাগবে। ঠিক আছে, 1 লক্ষ টাকা আমি আপনাকে দিতে পারবো, কিন্তু আমি তো আপনাকে ওইভাবে চিনি না, তো আমার তো কোনো গ্যারান্টি লাগবে যে আপনি আমার টাকাটা আমাকে ব্যাক করবেন, তাই না? গ্যারান্টি দেওয়ার মতো তো আমার কাছে তেমন কিছু নেই, তবে আপনি এক কাজ করতে পারেন। এই যে আমার যে বাইকটা আছে, এটা আপনি জিম্মি হিসেবে রাখতে পারেন। আরে বন্ধু, তুই এটা কি করছিস? বাইকের চাবি দিয়ে দিলে তুই ডেলিভারি দিবি কিভাবে? আরে বন্ধু, ওটা ব্যাপার না, যেভাবে হোক ওটা আমি ম্যানেজ করে নেবো। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে 1 লক্ষ টাকা তো আমার খুবই প্রয়োজন। আর আমার সাইকেলটা আছে না, সাইকেল দিয়ে না হয় ডেলিভারি কাজটা সেরে নেবো। আর ভাবির জবটা যদি হয়ে যায় তাহলে তো টাকা আমাদের হাতে আসবেই, ওখান থেকে না হয় আস্তে আস্তে ওনার টাকাটা আমি পরিশোধ করে দেবো। আচ্ছা ঠিক আছে, দেন চাবি দেন। তারপরে স্যার, ওর মার নার্সিং কমপ্লিট হয়ে যায়, আর এর মধ্যে ওর জন্ম হয়। তারপর একদিন বাসায় গিয়ে দেখলাম, তানিয়া, তানিয়া, এই তানিয়া। বিয়ের আগে আমি একজনের সাথে রিলেশন করতাম, কিন্তু ওর পরিবার চাইতো ওর বিয়ে এমন একটা মেয়ের সাথে হোক যে কিনা জব করে। তুমি তো জানো আমি তেমন পড়াশোনা করতে পারিনি, তাই আমার বিয়ে ওর সাথে হয়নি। তাই আমি এই কোর্সটা করেছি, আর কোর্সটা করে চাকরিও পেয়ে গেছি। তাই এখন আমি ওর সাথে চলে যাচ্ছি। তুমি বাচ্চার খেয়াল রেখো। আর এই জন্য ভাইয়া, ওকে আমি কখনো একা ছাড়ি না, সব সময় চোখে চোখে রাখি, 1 সেকেন্ডের জন্য চোখের আড়াল হতে দেই না। আর তাছাড়া বাসায় তো ওকে দেখার মতো কেউ নেই। ভাই, আপনি একদম মন খারাপ করবেন না। একটা কথা কি জানেন, মানুষ যা করে তার ফিডব্যাক মানুষ দুনিয়াতে পেয়ে যায়। যদি সে আপনার সাথে কোনো অন্যায় করে থাকে না, সে অবশ্যই তার ফিডব্যাক পাবে। আপনি বাচ্চাটাকে সাথে করে নিয়ে পার্সেল দিচ্ছেন, আপনার তো অনেক বেশি কষ্ট হয়েছে, তাই না? কি গো, তুমি পার্সেলের সাথে এত কি কথা বলছো? আরে ওই যে দেখো না, পার্সেলওয়ালা ভাই আসছিল, উনি ওনার জীবন কাহিনী বলছিল, ওনার ওয়াইফ নাকি ওনার সাথে বিট্রে করেছে, এটাই শুনছিলাম আর কি।